আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। শীত পর্বে আজকের আয়োজনে থাকছে পিঠা পুলি অর্থাৎ ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করছি আমার আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকে সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অফ করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর শীতে পিঠা খান না এরকম বাঙালি জাতি কিন্তু খুব কমই আছে, তো ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো আজকে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চলুন দেখে আসি ভাজা পুলি কিভাবে আমি তৈরি করব। ভাজা পুলি তৈরি করার জন্য আগে আমি একটা পাত্রে 5 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি গরম করে নিব, মানে ফুটিয়ে নিব। তারপর দিয়ে দিলাম হলো 2 স্পুন লবণ। অবশ্যই পানির মাপটা বুঝে তারপর লবণটা দিবেন। পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ হলো আটা। চালের গুঁড়ি এবং আটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে আরও এখানে চালের গুঁড়ির প্রয়োজন পড়বে, তো আমি আরও 2 কাপ চালের গুঁড়ি এখানে অ্যাড করলাম। আর চালের গুঁড়ির সাথে যদি আটাটা একটু মিক্সড করে নেন তাহলে কিন্তু যে কোনো পিঠা কিন্তু খুবই মজা হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে অবশ্যই, ঠিক আছে? তো দেখুন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি আটাটাকে আর কি মেরে নিয়েছি। চালের গুঁড়ি এবং আটা দুটোই আমি একসঙ্গে খুব সুন্দর করে মেরে নিয়েছি নেড়ে চেড়ে। তো দেখতে পাচ্ছেন আমার আটাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এর মধ্যে আমি তৈরি করে নিব পিঠার যে পুর সেটা। তো পুর তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ নারকেল কোড়া উঁচু করে, আর হলো আর 1 কাপের মানে হাফ কাপ। তো 2 কাপ যদি আমি উঁচু করে না দিতাম তাহলে ইন টোটাল হতো হলো 3 কাপ। তো 3 কাপই আমি ধরে নিচ্ছি নারকেল। অবশ্যই আপনারা আপনি তারপরে দিবেন। তো আমি একই কাপ মেপে তারপরে দিয়ে দিচ্ছি হলো গুড়, 2 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তবে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন, যেহেতু এখন শীতকাল নতুন গুড় উঠেছে, তো অবশ্যই কিন্তু নতুন গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠার টেস্টটা অনেক বেড়ে যাবে, ভালো লাগবে আর কি খেতে। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখবেন যে একটা সময় যে পানি গলেছে, তো পানি গলে কোনো ভয়ের কোনো কিছু নাই। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলো 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর হলো 1 টিস্পুন লবণ দিয়ে আমি আবারও খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে নারকেল থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি আর কি শুকিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর শুকনা শুকনা ভাব চলে এসেছে, আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম শিলপাটায়, সেটা আমি মানে এলাচ গুঁড়োটা আর কি দিয়ে দিচ্ছি। পিঠার পুরটা যতটা ভালো তৈরি করতে পারবেন পিঠা খেতে কিন্তু খুবই মজা হবে, মানে ততটাই মজা হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, ওকে? তো অনবরত নেড়ে চেড়ে আমি আর কি নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি, মানে পিঠার পুরটা। এখন যে তেজপাতা দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিতে হবে, আর আমি একটা সাইডে রেখে দিব আটাটা আর কি মেখে নিব। আর আটা মাখতে মাখতে কিন্তু আমাদের পুরটা একদম ঠান্ডা হয়ে যাবে। তো পুর কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। আর এদিকে আটাটাও কিন্তু পুর রেডি করতে করতে কিন্তু আটাটাও আর কি একটু ঠান্ডা হয়ে গেছে। তো খুব বেশি কিন্তু ঠান্ডা হয়নি, অল্প হয়েছে। তো আমি একটা বলে নিয়ে নিচ্ছি কিছু আটা, মানে যেটা আটা মেরে রেখেছিলাম সেটাই আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে, কিছুটা নিয়ে নিচ্ছি আর কি। নিয়ে তারপর খুব সুন্দর করে হাত দিয়ে এরকম মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন। আটার ডোটা যত সুন্দর করে আপনারা মেখে নিতে পারবেন ততটাই কিন্তু রুটি বা যাই পিঠা যাই তৈরি করেন না কেন খুবই সুন্দর হবে। তো দেখুন আমার আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আটা থেকে ছোট ছোট লেচি করে নিব এক সাইজের যখন লেচি করা হয়ে যাবে তখন একটা লেচি আমি পিঠের উপর নিয়ে খুব সুন্দর করে একটু আবারও মধ্যে নিব আর কি, গোলের শেপের মতো করে নিব। তারপর অল্প আটা দিয়ে একটু মানে রুটি তৈরি করে নিতে হবে আর কি, ঠিক আছে? একটু মোটা টাইপের রুটি তৈরি করে নেবেন। পুলি পিঠা তৈরি করার জন্য যেমন আর কি মোটা রুটি তৈরি করতে হয় সেরকম আর কি রুটিটা তৈরি করে নেবেন। আর আজকে আমি গ্লাস দিয়ে কেটে তারপরে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে পিঠা সাজ দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা যখন বেলা হয়ে গেছে তখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নিলে মানে সমস্ত পিঠাগুলো এক সাইজে হবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার দেখতে পাচ্ছেন আমি গ্লাস দিয়ে 3টা আর কি কেটে নিয়েছি।
তো এরই উপরে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি আগে থেকে যে নারকেল আর গুড় আমি রান্না করে রেখেছিলাম, আর মানে পিঠার যে পুরটা সেটা আর কি। পিঠার পুরটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা পিঠার মুখ খুব সুন্দর করে আটকে দিতে হবে। তো চারিপাশে আটকে দিচ্ছি। তো অনেক কথাই কিন্তু স্কিপ হয়ে যায়, তো আপনারা যদি লক্ষ্য করেন যে আমি কী করছি ভিডিওর মধ্যে তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো একে একে আমি এরকম পিঠাগুলো তৈরি করে নেব। কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই পর্যায়ে মানে প্রত্যেকটা পিঠা কিন্তু একই সাইজের হয়েছে। তো তারপর চলে এসেছি হলো পিঠাগুলো ভাজার জন্য। তো আমি একটা কড়াইতে আগে থেকে তেল দিয়ে আর কি গরম করার জন্য দিয়েছিলাম, আর একটা পিঠা দিয়ে দেখছি আসলে তেলটা কতটুকু গরম হয়েছে। তো একটা পিঠা দেওয়ার পর যখন দেখলাম যে খুব মানে পর্যাপ্ত পরিমাণে আর কি পিঠার তেলটা গরম হয়ে গেছে, পিঠা দেওয়া যাবে, তখন আর কি আশেপাশ দিয়ে আর কি পিঠা আমি দিয়ে দিলাম। তো আমার কড়াইটা একটু বড় ছিল, এই জন্য বেশ কিছু পিঠা একসঙ্গে ধরেছে। তবে আপনাদের ছোট কড়াই যদি হয় তাহলে কিন্তু কম পিঠা ধরবে। তো দেখতেই পাচ্ছেন আমি মানে কিছুক্ষণ পরে দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। এক পিঠ যখন হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে এরকম একটু কালার করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পুলি পিঠা। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সমস্ত পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমন হয়েছে আমার পিঠা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত পিঠা ভেজে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল কিন্তু খেতে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছিল। তো ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।